হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মানিশাস ডেলি লাইফস্টাইল। সো ফ্রেন্ড, আজকেও একটু সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে গিয়েছি একটু লাইব্রেরিতে যাব বলে। কি কারণে চলো বেরিয়ে বলছি। মা আজকে যাবে না, আমি আমার বেস্ট ফ্রেন্ড আর তার ফ্যামিলি যাবো আর কি। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। সো ফ্রেন্ড, আমি বান্ধবীর বাড়িতে পৌঁছে গিয়েছি আর রাস্তায় আর সাইকেল চালাচ্ছিলাম বলে ভিডিওটা করা হয়নি। তো দেখো, এখানে এসে দেখছি এ বাবু রেডি হয়নি এখনো পর্যন্ত, আমাকে আরাম করে আসতে বললো। বললো এখনো পর্যন্ত রেডি হয়নি। তো ও রেডি হয়নি, আর তোমাদের তো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটু লাইব্রেরিতে, বললাম যে পুষ্পমেলায়। আজকে প্রথম না, আজকে চতুর্থ দিন। তো চলো ওখানে গিয়ে একদম মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফ্রেন্ড, আমরা চলে এসেছি আমাদের লাইব্রেরিতে। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে লাইব্রেরিটা পুষ্প প্রদর্শনীর জন্য। আর এই করতে করতে আমরা ভেতরে চলে গেলাম, আর এই দাদাটা আমাকে ব্লগ করতে দেখে বললো আমাদের দোকানটাও একটু নাও। তো আমি একটুখানি ভিডিওতে তার দোকানটা নিয়ে নিলাম। আর দেখো তারপরেই প্রচুর লাইন পড়েছিল, আর আমি একদমই লাইনে দাঁড়াইনি, আমি একদম লোকের মাথার ওপর দিয়ে কিছু ভিডিও করছিলাম। তো দেখো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আমি অতটা জুম করতে পারিনি, যাই হোক। তারপরে এখানে সবাই ছবি তুলছিল, আর দেখো কি পরিমাণে লাইন হয়েছে। তো এইখানে এই যে মেন জায়গায় আমরা চলে এসেছি, একদম সারি সারি ফুল, মানে যেটার জন্য আসা আর কি, যেটার জন্য মেলা। তো সেই ফুলগুলো আমরা দেখে নিলাম, কত সুন্দর লাগে এখানকার ফুল, মানে সব বলার কথা না, এতটা সুন্দর। আর দেখো 4 দিন হয়ে গেল, তারপরেও ফুলগুলো এতটা তাজা রয়েছে, জানি না এর পেছনে রহস্যটা কি। যাই হোক, তারপরে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। বন্ধুরা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। হ্যাঁ, পুষ্পমেলায় লাস্টের দিন ভিড় হয় এরকম, কিন্তু এতটা হয় না, প্রচণ্ড আজকে সৃষ্টি ছাড়া ভিড় হয়েছিল। তো কী জন্য হয়েছে সেটা তোমরা থাম্বেল পিকি দেখেই বুঝেছো। আর তারপরেই চলে আসলে মেয়েদেরকে দেখতে। দেখো টিয়া পাখিটা কি শান্তভাবে বসে রয়েছে, আর এদিকে একটা বাচ্চা বুনু পাখিদের খাবার দিচ্ছিল, কি মিষ্টি লাগছিল দেখতে। তারপর মঞ্চের দিকে চলে গিয়েছিলাম, কারণ যার জন্য মেনলি আজকে দিনটা আসা তিনি চলে এসেছিলেন। আর এদিকে ইমন ম্যামের গ্র্যান্ড এন্ট্রির টাইমও হয়ে গেছে। জাস্ট দেখো মঞ্চটা কি দারুণ সাজানো হয়েছিল। এত ভালোবাসার আমি যোগ্য কিনা জানি না, তবে যোগ্য হয়ে ওঠার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ শান্তিপুর this part, this love. Thank you. যে তালাটাও ভালো, এই চাবিটাও ভালো, কিন্তু এই চাবিটা এই তালাটার জন্য নয়। যেই তালার জন্য যেই চাবি নয়, সেই চাবির পেছনে, সেই তালার পেছনে দৌড়ে পড়লাম। কখনো তোমায় বলে তুমি অন্য কারোর সঙ্গে ব্যবহার, বা যদি তোমায় বলে তো তুমি দেখো না, পরিষ্কার তাকে তুমি অন্য কারোর সঙ্গে। এখন দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আমি অনুষ্ঠান শুরু করেছি, তোমরা অনুষ্ঠান শেষ করে। আবারও আমি সুব্রত বাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তৎসহ আপনাদের প্রত্যেককে শান্তিপুরবাসীকে অনেক অনেক ধন্যবাদ। একসঙ্গে একটু গাইবে তো?
টান শুনে আমি বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম। এতটাই ভিড় হয়েছিল যে আমি বেরোতে পারছিলাম না। তো ফ্রেন্ড ফাইনালি বাড়ি চলে এসেছি। আর একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই, রাত অনেকটাই হচ্ছে, বাবা ফোন করে বকাবকি করছিল একটু, তো ওই জন্য আরও বেশি চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল মনীষাস ডেলি লাইফস্টাইলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর একটু লাইক কমেন্ট করো, জানিও কেমন হয়েছে। আর আমার ফেসবুকেও একটা পেজ আছে মনীষাস ডেলি লাইফস্টাইল বলো, প্লিজ সেটাকে একটু ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। টাটা।